তিনজন ছেলে আর তিনজন মেয়ে গভীর সমুদ্রে আটকে গেছে। তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু ৩-৪ মিটার উঁচু ক্রুজ জাহাজে কিছুতেই উঠতে পারছে না। প্রত্যেকবার চেষ্টা করেই ব্যর্থ। তাদের চোখের সামনে আসার আলো ফিকে হয়ে যায়। সবাই এখন একেবারে হতাশ। শরীর মন দুই শেষ। আর একটু পর না হয় ঠান্ডায় মরবে, না হয় ক্ষুধায়। এই অবস্থায় এমার স্বামী জ্যাক আর চুপ থাকতে পারে না। সে একটা ছোট ছুরি নিয়ে সোজা সাগরের নিচে ডুব দেয়। দেখতে চায় জাহাজের নিচে কোনো গোপন দরজা বা ঢোকার রাস্তা আছে কিনা। জ্যাক যখন ঘুরে ঘুরে জাহাজের তলা খুঁজছে, ঠিক তখনই তার চশমায় পানি ঢুকে পড়ে। সে চশমা খুলতেই হাতে রাখা ছোট ছুরিটা হঠাৎ করে পড়ে যায়। আর ওটাই ছিল তাদের একমাত্র টুল। জ্যাক মরিয়া হয়ে ছুরিটা ধরতে নিচের দিকে সাঁতরাতে থাকে। শেষমেশ অনেক কষ্ট করে ছুরিটা খুঁজে পায়, কিন্তু এতক্ষণ জলে থাকার কারণে ওর শরীর পুরো দুর্বল হয়ে গেছে। শ্বাস বন্ধ করে রাখতে রাখতে সে এক প্রকার মরণপণ চেষ্টা করে উপরে উঠে আসতে থাকে। কিন্তু হঠাৎ তার মাথা আঘাত পায় জাহাজের বিশাল প্রপেলারে। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ায় এমা এই দেখে ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে জ্যাক বুঝি আর উঠবে না। কিন্তু ঠিক তখনই জ্যাক অলৌকিকভাবে উঠে আসে। তবে মাথায় এত জোরে ধাক্কা খেয়েছে যে মাথা বেয়ে রক্ত ঝরতে থাকে। এদিকে রাগী টম ছুরিটা হাতের মধ্যে নিয়ে বলে এখনই কিছু একটা করতে হবে। সে শুরু করে জাহাজের গায়ে ছুরি দিয়ে গর্ত করা। তখন ডেভিড সাঁতরে এসে ওকে থামায়। এই পাগল, এটা তো আমি 6 মাসের বেতনে ভাড়া এনেছি। এই জাহাজ নষ্ট হলে আমি সারা জীবন ঋণে ডুবে থাকবো। তখন দুজনেই ছুরির জন্য কাড়াকাড়ি শুরু করে। এই টানাটানির মাঝেই ছুরিটা সোজা টমের পেটে ঢুকে যায়। অনবরত রক্ত বের হয়ে সমুদ্র রাঙিয়ে দেয়। দেখে মনে হয় এ যেন রক্তের সাগর। কিন্তু এত রক্ত দেখলে তো শার্ক আসতে সময় লাগবে না। লিজা অনেক ভয় পায়। সে ভাবে এখন না পালালে আমিও মারা যাব। তাই সে একাই সাঁতরে উপকূলের দিকে রওনা হয়। কিন্তু পরে ডেভিড যখন লিজাকে খুঁজতে যায়, সে দেখে লিজা ক্লান্তিতে ডুবে গেছে। এখন সে সাগরের তলায় চিরনিদ্রায়। সবাই ভেবেছিল একটা জবরদস্ত ছোট্ট সমুদ্র ভ্রমণ হবে, কিন্তু এখন সেটা একটা মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। আরও কয়েক ঘন্টা সমুদ্রে ভেসে থাকার পর টম অতিরিক্ত রক্তক্ষরণে চোখ বন্ধ করে দেয় চিরতরে। ডেভিড মনে মনে ভাবে আমি যদি ছুরির জন্য ঝগড়া না করতাম, হয়তো এখন সবাই বেঁচে থাকতো। হয়তো আমরা জাহাজে উঠেও যেতে পারতাম। জ্যাক আর নিজেকে সামলাতে পারে না। সে রাগে দুঃখে চিৎকার করে ওঠে। কিন্তু তবুও কিছুই আর বদলানো সম্ভব না। এদিকে আনা এই সব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে ভয় আর হতাশায় ভেঙে পড়ে। শেষবারের মতো নিজেকে সাহস দেয়, হয় বাঁচবো না হয় মরবো, লড়তে হবে। সে সাঁতরে চলে যায় আর কেউ তাকে খুঁজে পায় না। ঠিক তখনই জাহাজের ভেতর থেকে একটা শিশু কান্না শুরু করে। এমা সেই কান্না শুনে আর সহ্য করতে পারে না। সে ভাবে যদি আমরা সবাই মারা যাই, আমার বাচ্চাটাও তো তাহলে জাহাজেই মরে যাবে।